আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম। এই এঁচুড় দিয়ে, কাঁঠালের এঁচুড় দিয়ে দেশি মোরগ রান্না হবে। যাই হোক, তো আজকে আমি এখন তাহলে এটা কেটে নিই। বিসমিল্লাহ। এই যে কাঁঠালের আঠা, এটাতে এইভাবে করে পানি দিলে এই আঠাটা কিন্তু আপনার চলে যাবে। দেখছেন আপনার কাঁঠালে কিন্তু আঠাটা নেই। এটাই হলো এক ধরনের নিউ টেকনিক। অনেকে জানেন, মুরব্বীরা, নতুন আপুরা তো জানবেন না। মানে উপরের যে আঠাটা, এটা আপনার সরে যাচ্ছে পানির দেওয়ার কারণে। তো দেখ, আজকে এটার লোকেশন হলো ডাঙ্গার বাজার, চেরির বন্দর। আর এই যে এটা কিন্তু লিচু বাগান। লিচু বাগানটা আপনাদের দেখাইছো? দেখাবো। এই যে এটা হলো লিচু বাগান। এই যে প্রচুর লিচু ধরে আছে। মাঝখানের অংশটা ফেলে দিতে হবে পুরো। এটাতে আমি একটু হলুদ পানি দেবো, যাতে কালারটা নষ্ট না হয়। এই কাঁঠালের কোনো অংশেই কিন্তু ফেলে দেওয়া যায় না। যখন আবার পাকবে না পুরো, তখন আবার এটার ভর্তা খাওয়া যায়। একদিন এটা রেসিপি দিব, ভর্তা করারটা। এটাকে অনেকে কি বলে, পোথা। এটাকে কি বলে, পোথা নাকি পোথা বলে? হ্যাঁ, এই যে এটা। এটা কে কে এখনও খাননি, আর কারো খাওয়া হয়েছে জানাবেন কমেন্টে। আজকে আমাদের মেহমান আসছে, ওনাদের অবশ্যই দেখাবো।
উনি জাজমেন্ট করবে। এই যে আমাদের এলিনা ভাবি আসছেন, উনি আপাতত উনি আমাদের জাজমেন্ট। এই যে এখানে আসছে ওনারা মেহমান হিসাবে, ভাইও আসবে একটু পরে। তো এই হলো আমাদের এলিনা আপা কি কাজ করতেছে একটু দেখো। ওই যে ক্রুশ কাটার কাজ করতেছে, এটা হলো বডি বানাচ্ছে, তাই না? হ্যাঁ, কেউ বাড়ি নিতে চাইলে অর্ডার করবে। হ্যাঁ, কেউ যদি আপনারা নিতে চান তাহলে অর্ডার করতে পারেন। বেবিদের জন্য 7 বছর। বেবিদের জন্য 7 বছর, 6 বছর, 5 বছর বেবিদের জন্য। এদিকে আয়। সম্পূর্ণ আজকে প্রাকৃতিক পরিবেশে রান্না হবে, একদম শীতল ছায়ার নিচে। এই যে আমার আমার কাটা হয়ে গেছে, তেমন একটা কিন্তু আঠা লাগেনি। যাই হোক, এখন আমি মুরগিটাও কাটি নিই না। এই মুরগি আমার প্রসেস করে গেছে, সবগুলো দেখালে আপু ভিডিও লং হয়ে যাবে, এই জন্য কিছু আমরা মাংস কেটে নিচ্ছি। শক্ত দেশি মুরগি তো, শক্ত শক্ত হবেই। এটার সাথে আবার বুটের ডাল দিয়েও খাওয়া যায়, বুটের ডাল দিয়েও ভালো লাগে। এই যে আমার মাংস কাটা হয়ে গেছে। এই যে আপু, এই যে আপু এবং ভাইয়েরা আমি চুলা ধরা দিচ্ছি। দেখি হাত করে দাও। বাতাসে বিসমিল্লাহ। এই যে আমি কড়াই চাপিয়ে দিলাম। এখানে একটু যেহেতু ভাপা দিয়ে দেবো, এখানে একটু হলুদ দেবো। এই যে আমি এখন পেঁচুটি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে।
অল্প করে একটু লবণ দিয়ে দিই। আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হোক। সিদ্ধ তো না, মানে ভাপাবো। ভাপায় পানিটা ফেলাই দিবে নাকি? ভাপায় পানি ফেলে দিতে। দেখ, আমি এই ফাঁকে এখন পেঁয়াজটা কেটে নিই। লেপ দিয়ে দিছি, কারণ কালি যাতে না হয়। কালিটা মাছতে সুবিধা, কালি তো অবশ্যই হবে, গায়ে লাগবে না আর কি। এই যে এখানে এখন চাপিয়ে দিলাম ভাত রান্না করার জন্য। শাক ঢাকনা দিয়ে ভালো লাগছে। খাবেন নাকি? না না, এখন এভাবে খাবো না। কি খেতে বলতেছ? আম? ওই যে আলুগুলা কান্দা কান্দা আসলে কান্দা কান্দা বলেন না আপনারা? হ্যাঁ। এগুলো আপনার খাওয়া যায় তো? লাইট বন্ধ করে দেন, নালে লাইট চলছে দি ক্যামেরা। চুলাটা সুন্দর জ্বলতেছে। এই যে আমাদের ভাই চলে আসছে, হ্যাঁ, দুইজন অতিথি আজকে। আমাদের গেস্ট। আপনি ভাইয়ের নাম বলো। ভাইয়ের নাম কি বলেন? মোহাম্মদ মওদুদ আহমেদ, বাসা নওগাঁতে। নওগাঁ থেকে আমরা আসছি এখানে দিনাজপুরে। আমরা আসছি হলো এখানে চাকরির উদ্দেশ্যে। এখানে আসে যে একটা সুন্দর পরিবেশ আমাদের এই আপা মানে আয়োজন করছে, এবং এই সুন্দর যে আয়োজন করার জন্য তাকে ধন্যবাদ। এখন আমাদের তিনি এখন অনেক সুন্দর করে একটা রেসিপি উপহার দিবে, এটা আমরা সবাই মিলে এখন উপভোগ করব।
একটা নেড়ে দিয়ে আর দেখি আর কতক্ষণ লাগবে। হয়ে গেছে, আরেকটু হলেই হয়ে যাবে। ছাঁচ দিলে এটা বড় হবে। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আপুরা, আমি এখন মাঠটা গালিয়ে নিচ্ছি। ভাতের মালের ঘ্রাণটা ভালো করতেছে। এটা কি চাল বললেন রে? কাঠারি। কাঠারি চালের ঘ্রাণ আলাদা, সুন্দর ঘ্রাণ। মাটির চুলায় রান্না সুন্দর। অনেক পাখি কিচিমিচি করতেছে। পটপটায় নিব, নিচে যদি মাঠ থেকে থাকে তাহলে এই মাঠটা শুকিয়ে যাবে। এই যে তেল ঢেলে দিলাম, আমি এখন তরকারি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি আমি। বিসমিল্লাহ। এই যে আমি এখন ছেড়ে দিলাম মরিচটা। এখানে এলাচ এবং ডালচিনি দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে আসে। দর্শকদের বলো কি রান্না করতেছো তুমি? ওই যে এঁচড় দিয়ে দেশি মুরগি। তো মশলাটা এখন আমি কষিয়ে নিব, তাই পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে মশলা দিয়ে এটা আদা রসুনের পেস্ট। মুরগির মাংস যেহেতু একটু রসুনটা বেশি দেওয়া আছে। আমাদের কিন্তু রান্নার কিছুটা আছে যে মুরগির মাংসের মধ্যে রসুনটা বেশি লাগে, খাসির মাংসের মধ্যে আদাটা বেশি লাগে, আর হলো গরুর মাংসের মধ্যে আদা রসুন সমান সমান লাগে। এর আগে যে বাটা মশলা দিচ্ছি এখন আমি, এটা গরম মশলা, আর এটা আমি দিচ্ছি হলো তিল বাটা।
তিল বাটা দিছো, দেখ মাংসটা নিশ্চয়ই কষানো ভালো হবে, হলে রান্নাটাও ভালো হবে। কাঁঠালের এসে রান্না যে এখন আমি দেবো গুঁড়ো মরিচ, তারপরে দেবো একটু লবণ, কষানো একটু পানি দিই, কারণ যদি মশলা যদি পুড়ে না যায়। মশলার মধ্যে তেল ছাড়ে দিচ্ছে, তেল ছাড়ছি। এখন আমি মাছটা যে ধুয়ে যাচ্ছিলাম, এই মাছটা আমি ছেড়ে দেবো। অনেক টাইম থাকছে। কালারটা কেমন আসছে? অনেকটা হেভি সাইজ। কাঁচামরিচ ছিল। কি মধু ভাই, নাড়া দিবেন নাকি? স্বাদ বাড়ে যাবে তাহলে। না থাক, না না প্রবলেম না। সবাই একটু একটু করে নাড়া দেন। লাকড়ির বাড়ি দিলে স্বাদ হয়ে যাবে, এক একজনের হাতের এক এক স্বাদ আছে না, চলে আসবে এখানে। এই যে পুরো আমি এখন মাংসটা ধোলাই করে নিব, মুরগির মাংসটা।
এই যে আমাদের এলিনা ভাবি সহ লাগে পড়ছে, ইনশাল্লাহ তরকারি স্বাদ বাড়ে যাবে। দ্বিগুণ বেড়ে যাবে। হুম, তারপরে একটু পরে আমি লাড়বো, তো ভাই একটু লাড়া দেবে। মধু ভাই না রে, মধু। হ্যাঁ, মধু ভাই আনবে। এখানে 2-4টে আলু দিব, 2-3টে আলু দিব ভালো করে। যত কষাবে তত রান্নার মজাই আসবে। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। আজ দিনটাও বেশ মোটামুটি ভালোই, শুক্রবার দিন, বন্ধের দিন তো ভালো হয়েছে, তাই না মধু ভাই? হ্যাঁ, খুব সুন্দর দিন। হুম, আপনারও ছুটি আছে, আমরাও একটু ফ্রি আছি। চুলা ধরার টেকনিক আছে। সিদ্ধ করা ছিল আছে, তাই এটা এতটা দিব না এখন, আলুটা এখন দিচ্ছি, তাহলে কাভার হয়ে যাবে। একটু পরেই দিব এতে। আপুরা থাকলে আপুরাও নাড়া দিতে পারতো, তাহলে আরও বেশি স্বাদ হয়ে যেত। আপুদের দাওয়াত দিয়ে দাও, ভাইদের নিয়ে আসতে। ইনশাল্লাহ দাওয়াত দেওয়া হবে। নাড়বেন? না না, আমি খাবো। আমি না আরাম দিয়ে মানে ঠিকই আছে, ঠিকই আছে, আরাম। আর বাড়ি গেলে প্যান্ট প্যান্ট আমাকে ভালো লাগে না আমার। এখন প্যান্ট খোলামেলা ভালো, বা গেঞ্জি লুঙ্গি। মেহমানকে লাড়তে বসায় দিছো, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের মধ্যে। নাড়ুক, স্বাদ হবে, সবাই মিলে খুব একটু স্বাদ। রান্না করলে। সেন্ট তো খুব সুন্দর উঠতেছে। হ্যাঁ, তাই নাকি? সেই স্বাদ, স্বাদ। সেই সেন্ট উঠতেছে। হ্যাঁ। হুম, মাংস তো ইয়ে হয়েছে, নরম হয়েছে, তুলে নিয়ে যাবো নাকি? দিয়ে দাও, এসবটা দিয়ে দাও। এই যে আমি এত দিয়ে দিচ্ছি। এবং এসব তো ভাবা নিছো না, হুম, আর পরে ছোট হয়ে গেছে মনে হয় নাকি? ঠিক হয়ে যাবে, একটু আটা বেটে। আমি চিন্তা করছি মাংস না, দেশি মুরগি তো সমস্যা হবে না, ব্রয়লার হলে ছুটি হবে, তাই না ভাই? দিয়ে দেবো। মশলার ইয়ার গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। বাটা গুঁড়ো মশলা দিয়ে দেবো নামানোর আগে। আজকে করলো এই যে আপুরা, আমি এখন পানি দিয়ে দিব। তো আমার কষানো হয়ে গেছে, নিচে লাগে যাচ্ছে, তাই পানি দিয়ে দিব।
ভালো করে নিচ পর্যন্ত লাড়া দাও। এলিনা ভাবি লাড়তে দাও, তোমার কষ্ট হলে। না সমস্যা নেই, এলিনা ভাবে ছোট মানুষ। এলিনা ভাবি হলো অ্যাঞ্জেলার মতো বয়স, ও, ছোট ছোট মানুষ এটা। এখন আমি ঢাকনা দিয়ে দেবো, এটা বলক পারুক। ভালো করে নিচে লাড়া দাও, দেওয়ার যাতে সাথে যে পুরোটা যেন না লাগে। মাংস দেখা এখন যাচ্ছে। মাংস দেখা যাবে তো, তোমার এঁচড়গুলি তোমার ক্লোজ হয়ে গেছে রান্না করতে করতে, কষাতে আরো কষাতে। পানি মনে হয় একটু লাগবে না? সিদ্ধ হয়েছে। দেন না। এই যে আপুরা আমি আগুন অনেক হয়ে গেছে, তাই এই আমের সিজনে এটা কাঁচা আমের পোড়া ভর্তা বানাবো। তাই আমটা দিয়ে দিলাম, সঙ্গে 2টা পেঁয়াজ দিলাম। আম পোড়া ভর্তা, আম পোড়া ভর্তা। আগুনটা ঠিক করে দাও। আমের সিজনে আম পোড়া ভর্তা খাবো না তা তো হয় না। এই যে আমি এখানে আম দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি গোটা গোটা, এটা সিদ্ধ হয়ে আম পুড়ে এটা চটকায় নেব। শুকনো মরিচটাও পুরো শুকনো মরিচে পোড়া নিবা। এই যে বর্তমানে আমাদের মধু ভাই আমাদের এই যে রেসিপি টেস্টিং করতেছে। হ্যাঁ, রেসিপি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো এই যে একটা মুরগির রান আমি মুখে নিলাম। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে খুব না? সুন্দর। হ্যাঁ, আচ্ছা, আপাকে তো অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে রান্না করছে। আসলে এগুলা আমার কিছু না, চুলার হইলো চুলার রান্না স্বাদ এই হয় যে ভাই। দেখেন টেস্ট করতেছে। আমরা একটু টেস্ট করি। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক সুন্দর। সুন্দর হয়েছে না? হুম। আমিও খাবো এখন। না, এই যে আপুরা দেখেন আম পুড়ায় নিছি, আর এই যে পেঁয়াজ, এই যে শুকনো মরিচ। এখন আমি এটাকে ভর্তা করব, এটা কি আম পোড়া ভর্তা? আম পোড়া ভর্তা। এইভাবে আবার শরবতও হয়, ব্লেন্ডারে করে দিয়ে আবার শরবতটা ভালো লাগে। এই রোদ্রে এটা খাইতে বেশি মজা, যখন চড়া রোদ উঠবে একদম কড়া একেবারে। ভর্তা করি নাকি? হ্যাঁ, ভর্তা শুরু করো। এই যে আপুরা দেখছেন কি সুন্দর করে খোলা যাচ্ছে, ঘ্রাণ পাওয়া যাচ্ছে না সুন্দর একটা। সুন্দর। বোতলে পানি দিলাম এটা। গরম পানি। এটা ঠান্ডা পানি এটা। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু আর খুব দেখা মজা হবে। বোতলে পানি খাক। এটা কে কে খাইছেন কমেন্টে জানাবেন, আর যারা প্রথম দেখতেছেন তারা তো অবশ্যই বলবে। হয়ে গেছে। এই যে পেঁয়াজটা, পোড়া পেঁয়াজ। পেঁয়াজও পড়াইছো নাকি? এটা একটা ফ্লেভার আসবে।
আলু পোড়া দিছো? আলু পোড়া দিচ্ছি, এটা আমাদের মধু ভাই খাবে। আচ্ছা। মধু ভাইয়ের সঙ্গে আমরাও খাবো। হুম। এটা মধু ভাইয়ের আইডিয়া। এই যে সব খালি ঝনঝন করতেছে, সুন্দর পোড়া হয়েছে। গ্রাম পাচ্ছে না, আমি পাচ্ছি বেশি, কম পাইলো। যাক, এই যে, ওই পাকটা হয়েছে ভাবি। আটি বের করে নিলাম। এই যে এগুলো খোলা জায়গায় সব জিনিসই মজা লাগে, তাই না? আমাদের মধু ভাই কি খাচ্ছে একটু দেখাও। পোড়া আলু খাচ্ছে। ওই দেখি আলু পোড়া খাচ্ছে নাকি? গ্রামের ঐতিহ্য। হুম। এটা শীতে বেশি ভালো লাগে আলু পোড়া। ওই যে কারি আগুন ধরায় না, আগুন তাপে যে, হুম, ওই ওর মধ্যে আলুটা দিলে বেশ পোড়া হলে ওই আলুটা বেশি। নতুন আলুটা খা আরও টেস্ট। এ তো খায়, আর বাসায় যখন আলু তোলা হয় তখন দেওয়া হয়। দেখো লবণ দেখো। হ্যাঁ, লবণ দেখবো আমি এই যে ফাইনাল লুক চলে আসলো আমাদের। আমি এবার লবণ চাকি দিয়ে বাম হাত দিয়ে এইভাবে চাকলে এট হয়ে যাবে না। আমার হাতটা আমি এটা দিয়েই করি। ডাইন হাত দিয়ে খেলা, সমস্যা কি একটু? লাগতেছে ভাই, খানা আপনারা একটু টেস্ট করেন। সময় তো খাবো না, আগে টেস্ট করবো। হ্যাঁ, টেস্ট করে রিভিউ দিতে হবে কেমন লাগছে। হ্যাঁ, এই আম পরে খাইতে হবে, গরম ভাতে হেভি লাগবে খাইতে। এই দেখেন দর্শক, খালি লিচু বাগান আর বাগান পুরা। কেন এটা তো মজা। নাও ঝালের আল কেমন হচ্ছে আম ভর্তা? সেই সেই স্বাদ। এটার ভাইরাল ডায়লগ, সেই স্বাদ। মজাই লাগতেছে। হ্যাঁ, মজা লাগবে। আপনার কাছে তারপরে হচ্ছে এই যে একটা আম মাখা মাখার মধ্যে একটা যেমন স্বাদ আছে সেরকম না লাগতেছে। দিব। হুম, হুম, দে, দাও। আমি তো খাইছি। এই যে মরিচটা আমি গুঁড়া করে নিচ্ছি। ভাগ আছে তোমার? দি, এই যেটা আমি এই পেঁয়াজটা যেটা রাখছিলাম, এটা এখন আমি পোড়ায় রাখছিলাম। হ্যাঁ, এটা করে নিব। না ওলালে বসিয়ে দিতে হবে। না, এটা এরকম হালকা হালকা গোটা গোটাই থাকবে। আচ্ছা, দাঁতে পড়বে যখন ভালো লাগবে। এটা এরকমই থাকবে। এই পেঁয়াজটা দাঁতে পড়লে আর মরিচের ইয়াটা দাঁতে পড়লে ভালো লাগবে। এই যে আমটা গরম আছে, চামচ দিয়ে দেবো, সেটা যাবে না? হবে একটু ঠান্ডা হলে। ঠান্ডা হয় না। দাও তো একটা বস্তু এই যে আমাদের খাবার দাবার বাড়তেছেন, এখন তুমি না আমাদের এই অতিথি আমন্ত্রণ যাদেরকে করা হয়েছে, এলিনা ভাবি আর এই যে ভাই বসছে। আমাদের মধু ভাই। হ্যাঁ, মধু ভাই। মধু এই যে আমরা বসবো এখন সবাই। নেন বলছি রান্না করছি আজকে কাঁঠালের এসব দিয়ে খাবারটা হবে। আর হলো কি আমের কি এটা আমের চাটনি। আমটা পোড়া দিছো চুলার মধ্যে, তাই না? হ্যাঁ, আম পোড়া। সেই টেস্ট হয়েছে তো। সেই টেস্ট হয়েছে। হ্যাঁ, হবেই তো।
বেশি আমার কাছে দেওয়া লাগবে। না না না, খান, সমস্যা নেই। তুমি বসো এখন। ওটা একটু আল্লাহ দূরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটা হার নিই। এখানে হার আছে, দেন। ভাবি আজকে রান্না কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে এই মনোরম পরিবেশে। আপনারাও এভাবে চেষ্টা করবেন। অনেক সুন্দর হয়েছে রান্না। তো আজকের এই আপনার কাঁঠালের এঁচড় যে এটা বানাইছে তাকে একটা ধন্যবাদ দিয়ে দেন। ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম করে আমাদের। যাক, এটা একটা নতুন রান্না যে আমাদের বাসা নওগাঁ, আমরা এটা কখনো এইভাবে রান্না করে খাইনি। তো এনার এই আপার হাতের রান্নাটা এত সুন্দর হয়েছে এবং এই মনোরম পরিবেশে এত সুন্দরভাবে যে এত সুন্দর একটা রান্না সে করছে, আমাদের উপহার দিচ্ছে, খুব টেস্ট। তা আপনারা সবাই পারলে এভাবে এই কাঁঠালের যে তরকারি এটা আপনারা করতে পারেন এবং অনেক সুস্বাদু একটা। আর অনেক দিন পর এই কলার পাতায় ভাত খেলাম, খুব খুব সুন্দর লাগতেছে। বাঙালি অনেক ইন্টারেস্ট লাগে নাকি, টেস্ট লাগে? আমভর্তা নেবেন না ভাই? আমভর্তা না নেবো না আমি কিছু, ভাত বেশি খেতে পারি না, খালি পেট ভরে যায়। যাক, আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে বাঙালিয়ানা এই যে এরকম কলাপাতি খাবার, আর এই যে আমের চাটনির সঙ্গে এই যে পেঁয়াজ পোড়াটা খুব ভালো লাগতেছে, আর সঙ্গে এই যে আছে কাঁচামরিচ, আর এটা তো লাজবাব যাকে বলে, কাঁঠালের এঁচড় কাঁঠালের এঁচড় দিয়ে মুরগির মাংস। এঁচড় খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতো। আমার সুন্দর হয়েছে এঁচড়টা। তা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো যে না এই সিস্টেমে হ্যাঁ, খাওয়ার জন্য আপনারা এরকম রান্না করে খেতে পারেন। এই এঁচড়টা যেভাবে রান্না করলাম ওইভাবে রান্না করবেন। আর এই যে আমের চাটনিটা তো অবশ্যই আমের সিজনে যতদিন আছে ততদিন করে খেতে পারবেন, এটাও খুব উপকারিতা, যেহেতু রোদ্রুর সময় বেশি ভালো লাগবে, উপকারিতা। তো দেখ, এই পরিবেশ আপনাদের কেমন লাগলো আপু এবং ভাইয়েরা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের দাওয়াত থাকলো, আপনারা যদি কেউ আসেন এইভাবে করে আমরা খাবো আবার। সুন্দর। তো ভাবি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। বলুন, আপনারা খান। আপনারা এরকম করে চেষ্টা করবেন রান্না করার জন্য। অনেক সুস্বাদু হয়েছে রান্না, এটুকুই বলেছি। আচ্ছা ঠিক আছে আপুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আর আমরা আবার সামনে হাজির হব সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে রান্নার। আর যারা সাবস্ক্রাইব করছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি, আমাদের নতুন আজকে দেখতেছেন হয়তো বা প্রথম, তারা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন, জানাবেন। আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানবো যে আমাদের ভুল ত্রুটি কোথায় হলো, কারণ আমরা নতুন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমরা নতুনদের পাশে আছি, আমরাও নতুনদের সাপোর্ট করি। যাই হোক, তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। টাকাটা দেখেন, টাকা দিয়ে দেন। আচ্ছা।